যাত্রী নিরাপত্তা আছে, সবাই চেয়ে আছে, একটা যাত্রীও ক্ষতি হয় নাই, কোনো কিছু হয় নাই, শুধু গাড়ির ক্ষতি হয়েছে। আমি এই বগিতে ছিলাম, 30 নম্বর সিট আমার। তো হঠাৎ ট্রেনটা থেমে গেছে, আমরা তো আর ভিতর থেকে দেখতেছি না। পরে বলতেছে যে ট্রেনে যারা কর্তব্যরত ছিল তারা বলতেছে যে আগুন লাগছে। পরে আমরা দ্রুত নেমে দেখছি এই জায়গাটাতে আগুন লাগছিল। এদিক থেকে খুলে দিয়েছে, ট্রেন ওদিক দিয়ে গেছে। এরপরে ওইটা খুলে দিয়ে আমরা যারা যাত্রী ছিলাম ঠেলে ট্রেনটাকে একটু এদিকে নিয়ে আসছিলাম। একজন লোক বলতেছে যে ট্রেনের মধ্যখানে কি ধোঁয়ার গন্ধ বেরিয়েছে, যে একজন বয়স্ক মুরব্বী। তারপরে কর্মচারীরা যায়, বলছে ওদেরকে, তারপরে ট্রেন থামানো হচ্ছে, যায় ট্রেন থামানোর পরে দেখে এখানে অনেক আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিস আসতে পুরো 2 বগি জ্বলে গেছে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়ে তখনই আধা ঘন্টা সময় নষ্ট করছে ওরা। তখন বলছিল যে যান্ত্রিক ত্রুটির কারণে সময় নিচ্ছে ওরা। 6টা ছাড়ার কথা সেটা 6:30 ছাড়ছে এবং গোলযোগগুলো পরিপূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা না করে ছেড়ে দিয়েছে। এই কারণে আজকে এত বড় দুর্ঘটনা। আমাদের এত বড় সবার অনেক কষ্ট আছে সবাই এখানে, আর রৌদ্র অনেক বেশি আবহাওয়া উত্তপ্ত হয়ে আছে। রেলের আগুনের মেসেজ পা আমরা দ্রুত গতিতে আসছি এখানে বাটিয়ালি আসে দেখে এটা একটা এসি বগি এবং একটা পাওয়ার ইউনিটে আগুন উপায় লেগে আছে। সেখানে আমরা ফোম সেটিং এর সাধারণ পানি এবং এখানে হাইটেন দিয়ে আমরা আগুনের নিয়ন্ত্রণে আসছি। এই পর্যন্ত এখন আমরা ভিতরে ঢুকতে পারি না একটা তাপের কারণে। তো মোটামুটি কোনো সমস্যা হয় নাই, কোনো ক্ষয়ক্ষতিও নেই। ধন্যবাদ। এটা এখন আমরা জানি না, আমরা এটা দেখব, তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে। কোনো হতাহতের খবর নাই, কারণ দুই পাশে দুইটা বগি চলে গেছে। মধ্যের যে বগিটা এটা আসছিল, এটা মানে জনগণের সহায়তা, এখানে সেনাবাহিনীর সহযোগিতায় সবাই এখানে নেমে গেছে। প্রপারলি ফিট দিয়েই চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দেওয়া হয়েছে, ঢাকার উদ্দেশ্যে গেছে। তো এটা আনুমানিক 6:50-এর দিকে আমরা নিউজ পাই যে আগুন ধরছে। আমরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করছি এবং চিটাগাং থেকে সকল কর্মকর্তা যারা সংশ্লিষ্ট আমরা সাইডে চলে আসছি এবং আলহামদুলিল্লাহ কোনো হতাহত হয়নি, আগুন নিভে গেছে। আমরা যাতে অন্য কোনো কোচ ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য পিছনের অংশ পিছনের স্টেশনে নিয়েছি, সামনের অংশ সামনের স্টেশনে নেওয়া হয়েছে। এখন যে 2টা কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সিমিলার 2টা কোচ চিটাগাং থেকে আনতেছি এবং খুব তাড়াতাড়ি এই ট্রেনটা ছেড়ে দিব। আর আমাদের এই লাইন দিয়ে অন্য ট্রেনগুলো চলে যাবে, অর্থাৎ আমাদের অপারেশনাল কার্যক্রম এখন অলমোস্ট স্বাভাবিক হয়ে আসছে। এখন স্বাভাবিক অলরেডি ছেড়ে আসতেছে। 410 পৃষ্ঠা একটা কমিটি করা হয়েছে, তারা 2 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিবে।